Hello, my beautiful viewers and listeners. Welcome back to my channel. আজকের ভিডিওটা নিয়ে বলতে গেলে আগের কিছু কথা বলতে হয়। এখানে যে কাপ দুটো দেখতে পাচ্ছ, আমরা বেরিয়েছিলাম সরস্বতী পুজোর দিন, মানে রবিবার, আগের দিনটায়। এবারে তো দুদিন পড়েছিল সরস্বতী পুজো। আমরা রবিবার বেরিয়েছিলাম। বেরিয়ে চা খেতে গিয়ে এই কাপ দুটো আর ফেলতে পারিনি। মাটির ভাঁড়ে গঙ্গার ধারে বসে চা খাবো আর এত সুন্দর ভাঁড় দুটো কি ফেলে দেবো? তা কখনো হয় নাকি? তাই বললাম, চায়ের দোকান থেকে একটা ক্যারি ব্যাগ নিয়ে নাও আর ওতেই এগুলো ভরে নাও, এগুলো নিয়ে আমরা বাড়ি যাব। সে তো শুনে অবাক হয়ে গেল। তবে ও জানে আমি যখন এগুলো একবার বলেছি তার মানে নিশ্চয়ই আমার মাথায় কিছু ঘুরছে এইগুলো নিয়ে। অগত্যা ব্যাগে পুরে নিতে হলো চুপি চুপি এঁঠো কাপগুলোকে। এরপর চলে এলাম বাড়ি। এসেই কাপগুলো কিভাবে ব্যবস্থা করা যায় সেটা নিয়ে অনেক রকম চিন্তাই মাথায় ঘুরছিল। তার মধ্যে মনে হলো প্রথমে গাছ দিয়ে শুরু করি। অবশ্য এইগুলো দিয়ে খুব ভালো স্ট্যাচু বা ছোটোখাটো আর্ট ক্রাফট খুব ভালো বানানো যেত। কিন্তু আমি ভাবলাম আমার ঘরের জানালাটায় বেশ একটু স্পেস আছে, সেখানে কিছু গাছ লাগালে কেমন হয়। বসে পড়লাম রং তুলি নিয়ে। প্রথমে ফেব্রিক হোয়াইট কালারটা দিয়ে দিয়েছিলাম, ব্যাস তারপর একে একে আমার জগতে রং ঢালতে শুরু করলাম। শেষে যদিও বোঝা মুশকিলই হয়ে গেছিল যে ওই মাটির কাপগুলোর এত সুন্দর রিসাইকেল হতে পারে বলে। ওইভাবে কাপগুলো ফেলে দেওয়ার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে এত সুন্দর একটা ব্যবস্থা করে ঘরের মধ্যে রেখে দিলেই হয়। তাহলে দেখতেও ভালো লাগবে আর চায়ের টাকাও উসুল হয়ে যাবে। একটা বানানোর পর ভাবছিলাম আর একটাতে কি বানানো যায়। ভেবে হঠাৎ মনে হলো যে একটা মৌমাছি স্টাইলের ডিজাইন বানালে কেমন হয়। নিয়ে ব্ল্যাক আর ইয়েলো দিয়ে কালার ভরে দিচ্ছিলাম। যদি কাপের মুখের এখানে ক্লে আর পেপার বল করে গোল করে একটা মুখ করা যেতে পারতো, তাহলে কিন্তু সত্যি এটা আর্টিফিশিয়াল মৌমাছি হয়ে যেতে পারতো। ব্যাস এখানে আমি মাটি ভরে নিয়েছিলাম আর ভাবছিলাম কি গাছ বসানো যায়। ঘরের মধ্যে থাকা মানি প্ল্যান্ট গাছটাকে তুলে নিয়েছিলাম আর একটু বাগানে গিয়ে, এই গাছটার আমি নাম জানি না যদিও, টবে ছিল বাড়ির গাছেই, সেটার একটা অংশ আমি তুলে নিয়েছিলাম। শুরু করে দিলাম কাজ। একটু জল আর মাটিটাকে নিয়ে একটু ভিতর করে পুঁতে দেওয়া। এই একটা হয়ে গেল আমার কাজ। আর একটাতে বসিয়ে দিয়েছিলাম মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট গাছটা বসাতে বসাতে আমার একটা গান মাথায় এসেছিল। তখনই ভেবেছিলাম গানটা নয়, অন্তরাটা আমি করব, কিন্তু মুখটা স্টার্টিংটা যদি তোমাদের কারোর মনে থাকে, মনে আসে, সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে শুরু করি। টেবিলে মানি প্ল্যান্ট, শুধু মানির দেখা নাই রে আমার ফক্কা পকেট রে, টেবিলে মানি প্ল্যান্ট। কমেন্টে জানাবে কিন্তু গানটার স্টার্টিংটা কী ছিল। ব্যাস গাছ এখানে রেডি। ইনডোর প্ল্যান্টসের জন্য এই দুটো গাছ বেশ ভালোই। ভেবেছি আমার ছাদের জানলাটাকে এই দুটো গাছ দিয়ে শুরু করেছি, এবার আস্তে আস্তে ভরিয়ে তুলব। কি ভালো লাগছে না? ওই এঁঠো ফেলে দেওয়া চায়ের কাপ দুটো যেন খুব সুন্দর একটা নিজের রঙে সেজে উঠেছে। এই হচ্ছে আমার সেই ছাদের ধুলো জমা জানালা, যেটা এই দুটো গাছ দিয়ে আমি শুরু করলাম ভরিয়ে তোলার। কবি শঙ্খ ঘোষ, যারা আমি দেখি কবিতায় বলেছেন,
তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।